আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো। আজকে গেছিলাম রাজাবাজার সায়েন্স কলেজের ওখানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো আমরা রাস্তা একটু ভুল করেছিলাম, যার জন্য আমরা আরতির আগে পৌঁছতে পারিনি, আরতির পরে পৌঁছেছিলাম। কিন্তু গেছি যখন মাকে দর্শন করব না এটা তো কখনো হয় না। দেখি ভোগের প্রচুর, একের জায়গার খুব ছোট, দেখি ভোগের লাইন পড়েছে। তা বললো কি তাহলে মাকে কি করে দর্শন করবো? বলছে ভোগের লাইনে দাঁড়ালে তবেই মা, মানে মন্দিরের ভোগটা, মায়ের ওখানেই মন্দির ভোগটা দেওয়া হয়, তখন মাকে দর্শন করা যাবে। তো বেশ আমরা 1 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে মাকে দর্শন করেছি। আমার মনোপুত হয়নি, আবার আমি যাব, কারণ মানে ঘুরতে ঘুরতে অনেক দূর সায়েন্স কলেজের ভেতর দিয়ে অনেকটা চলে গেছি, অন্য ভুলভাল রাস্তা দেখিয়ে দিয়েছিল আমাদের। তো তারপরে আবার ঠিকঠাক জায়গায় পৌঁছেছি। তো শুনেছি মাকে এখানে রাখা হবে না, কারণ জায়গাটা খুবই ছোট, শোভাবাজারে কোথাও একটা নিয়ে যাওয়া হবে মাকে। তো গিয়ে দেখি মায়ের মন্দিরের সামনে যার ভ্লগ দেখতে আমি সবথেকে বেশি ভালোবাসি, আমার একটা মিষ্টি ভাইয়ের সাথে দেখা হলো, সায়কের সাথে দেখা হলো। সায়কের মাও ছিলেন, ভেতরে ছিলেন, দেখা হয়নি। তখন সায়কের সাথে কথা বললাম। তো সায়কও বললো আমার এটা প্রথমবার এখানে আসা, আমিও বললাম আমার প্রথমবার আসা। তো সায়ক টিভি সিরিয়াল করে, ওর দাদা সায়ক চক্রবর্তী, ওর দাদা সব্যসাচী চক্রবর্তী 24 ঘন্টায় খবর পড়ে, ওর বৌদি সুস্মিতা টিভি সিরিয়াল করে। তো ওদের ব্লগ বেশিরভাগ আমার মনে হয় সবাই দেখো। যদি তোমার মন কখনো মনে হয় খারাপ বা ভালো লাগছে না, ওদের ব্লগ দেখলেই তোমাদের মানে সবার, আমার অন্তত মনটা ভালো হয়ে যায়। ও এত সুন্দর করে ছোটো ছোটো করে ব্লগগুলো করে। তো সেই জন্য আমি ওকে এত কমেন্ট করি, ওর থেকে ওর বৌদিকে সুস্মিতাকে আমি বেশি কমেন্ট করি। তো আমাকে তো আমার নামটা তো সবাই জানে না, এই ওয়ার্ল্ড অফ পসিবিলিটি থেকে আমার পেজটা থেকেই ওকে বেশি কমেন্ট করি। তা ওকে আমি বললাম আমি এই ওয়ার্ল্ড পসিবিলিটি থেকেই তোমাকে কমেন্ট করি, কিন্তু ওকে নামটা বলা হয়নি। তো যাই হোক, আমি ওর ছবিটা দিয়ে হয়তো ওকে ট্যাগ করে দেবো, ছবিটা দেবো। তো আমার আজকে দুটো ইচ্ছাই পূর্ণ হলো। একটা মিষ্টি ভাই, ওকে আমি সবসময় ভাই ব্রো এরকমভাবেই কমেন্ট করি। তো ভীষণ ভালো লাগে ওদের ব্লগ দেখতে। আর মাকে দেখেছি, মন প্রাণ ভরে দেখেছি। তো মানে সামনে তো দাঁড়াতে দিচ্ছে না ভোগের এতে, যেটুকু সামনে থেকে মানে ভোগ হাতে নিয়ে তো সামনে দাঁড়াতে দেবে না, কারণ জায়গাটা খুবই ছোট। সাইড থেকে দেখেছি অনেকক্ষণ মাকে, কারণ অনিমেষের হাতে আমার কাঁধে একই পেন হয়, তা অনিমেষের আমার ব্যাগ, কেন জল আর ছাতা থাকলেই ব্যাগ অলরেডি ভারী হয়। অনিমেষের কাঁধে ব্যাগ দিয়ে দিয়েছি, দুটো হেলমেট দিয়ে দিয়েছি, অনিমেষের হাতে দুটো ভোগ। অনিমেষ বলে আমি কতক্ষণ দাঁড়াবো? সায়ক বললো একটু দাঁড়াও, আমি যাচ্ছি। তারপরে মেনলি মানে ওই ভিড়ের জায়গাটা থেকে আরেকটা মানে ভেতর দিকে, তা সায়কের সাথে কথা বলবো বলে। তারপরে সায়ক বললো তো আমি বলছি তুমি চলে যাওনি? তো আমি বললাম না তো আমি তোমার জন্যই আসলাম। না ঠিক আছে, ফটো তুললাম। তো খুব ভালো লাগলো, ভালো গেল আজকের দিনটা। স্পেশালি যে মাকে অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, সেই মাকেই আজকে দেখলাম। তো ভোগও নিয়ে এসেছি, ভোগ তো ভোগের লাইনে দাঁড়িয়েছি, অবভিয়াসলি ভোগ তো নেবই। তো কিন্তু আমার মানে আরতিটা যে দেখার, ওখানে ভালো করে দাঁড়িয়ে যে পুজো দেওয়া, সেটা আমি পুজোটা দিলাম, অন্যের হাত দিয়ে দিলাম, ওরা পুজো দিয়ে দেবে, কেননা পুজো তখন যেহেতু আরতি হয়ে গেছিলো, পুজো বন্ধ হয়ে গেছিলো। কিন্তু আমার মনোপুত হয়নি, সেই জন্য আমি আবার যাব। তো তোমরাও যেও, খুব ভালো লাগবে। তো আমি নিশ্চয়ই এরপরে ছবি তো পোস্ট করবোই। Whatever problem. আপনার তলায় হাত দেবে, তুমি ঢোকো, আমি যাচ্ছি। আচ্ছা না 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 খাবো না আমি। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বললাম, একটু ধরবো দাদা। আচ্ছা এরকম করেই নাও না, তারপরে
ঘুরে